সকাল, এখন বাজে ৮টা। যাচ্ছি কোথা? স্নান পুজো সব সারা, মন্দির যাচ্ছি। মন্দির সকাল সকাল পুজো দিতে যাচ্ছি। একই মাসে বিবাহবার্ষিকীর জন্মদিন। আজকে জন্মদিন, মানে ১ সপ্তাহ আগে বিয়ে করে নিয়েছি। বিয়ের পরে কি করে যে জন্ম আসলো কি জানি না। বিয়ে আগে হলো তারপরে জন্ম হলো, হতে পারে কখনো। যাচ্ছে এখন বিপত্তারিণী মন্দিরে। স্নান পূজা থেকে সব কাজ সারা, এসে নিয়ে খালি রান্না করবো, রান্না। আর এই যে আমার কর্তামশাই গ্লিসারিন বানিয়ে রেখেছে, এটার মধ্যে এতটা গ্লিসারিন এই দেখো, এটা মাখবে। এর মতো ভালো জিনিস আর কিছু হয় না, সব বডি লোশনকে ফেল করে দেবে। গ্লিসারিন আর এই শিশিটার মধ্যে বানিয়েছি। এটার মধ্যে এই যে এতটা অব্দি গ্লিসারিন দিই, মানে একদম 1/4 গ্লিসারিন, এতটা, অর্ধেক গোলাপ জল আর অর্ধেক এমনি জল, মানে খাবার জল, কলের জল দিয়ে নিয়ে গ্লিসারিনটা বানানো হয়। খুব ভালো কাজ দেয়। আর এটা মাখার পর কোনো অন্য ক্রিম দরকার পড়ে না, এত ভালো। মানে বডি লোশন যেগুলো ইউজ করা হয় সেগুলোর দরকার পড়ে না, এত ভালো। এটাই আমরা সবাই মাখি। গ্লিসারিনের মতো ভালো জিনিস আর কিছু নেই স্কিন ভালো রাখার জন্য। আর ওই যে গোলাপ জলটা দেওয়া হয় না, এত সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো লাগে। তো এই হলো ব্যাপার। নতুন জামাটা পরে নিয়েছি পুজো দিতে যাব বলে। আজকে আবার সামনে আমাদের বিয়ে বাড়ি আসছে, তো পার্লারের মেয়েটাকে আজকে ডেকেছে। আজকে ফেশিয়াল করাবো। Which is facial? What is facial? ফেশিয়ালটা হচ্ছে শাক ঠাক, বাক্স টাক্স, রিক্সা ঠিকসা অনেক টাইপের করাবো। এসে নিয়ে করাবো, তারপরে রান্না হবে। চলো এখন টাটা, পরে বেলা আসছি। মা বিপদারিণী চন্দ্রিকাবী নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তে। লিপ্তি পেছনে আস। ঠিক আছে, পুজো দেওয়া, এবারে বাড়ি ফিরবো। মেঘলা মেঘলা হয়ে আছে আজকে, রোদ ওঠেনি এখনো অবধি। আমরা তো মাঝে মাঝে বিপত্তারিণী মন্দিরে আসি, তোমরা জানো। আর জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো, এরকম ধরনের কিছু থাকলে এসে পুজো দিই, মনটা বেশ ভাল লাগে। এইখানটায় এসে পুজো দিয়ে, মানে দিনটা যদি পুজো দিয়ে শুরু করি এখানে এসে, তাহলে মনটা ভীষণ ভাল লাগে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, একটু পুজো দিয়ে বসি আমরা। তো ফেরার পথে আমার বর লুচি তরকারি কিনে নিয়ে এসছে গোপালের দোকান থেকে। প্রসাদ খেয়ে নিয়ে আমরা লুচি তরকারি খাচ্ছি। এই লুচি তরকারিটা খুব হালকা করে বানায়, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো সেই জন্য এটা খেতে বেশ ভাল লাগে, আর শরীর খারাপও করে না। আর মোটের কথা হলো যে জন্মদিনের দিন জল খাবার বানাতে হলো না, এটা সব থেকে আনন্দের খবর। আর এদিকে মেয়ে এসে দেখছি, মেয়ে আমাদের জন্য কেক রেডি করেছে এবং কেক ওভেনে অলরেডি বসিয়ে দিয়েছে। এটা পরে আমাকে দিয়ে কাটা করাবে। কালকে সকালের পরে আর ভিডিও, মানে কালকে জল খাওয়ার পরে আর আমি ভিডিও করিনি। কেন করিনি? কারণ আমার মন নেই করার। আর এই দেখো আমার কন্যাকে, ও বানাচ্ছে চিকেন, ওটা আমি খাবো, মেয়েও খাবে। চিকেন উইংস বানাচ্ছে। আমার রান্না কমপ্লিট, আমার আজকাল ভিডিও করতে ইচ্ছে করছে না। কালকে জন্মদিন ভালোই কেটেছে, ঘরে বসে কেটেছে, কোথাও যায়নি, কিছু করিনি। কারণ আমাদের পাশের বাড়িতে যে থাকে নেক্সট ডোর নেবার, তার ছেলেটা খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, ওই জন্য মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য অমনিভাবেই কাটিয়েছি, ঘরে বসেই কাটিয়েছি। আজকে আমার কর্তামশাই আগে খেয়ে দিয়ে চলে গেছে হসপিটালে, ছেলেটার ব্রঙ্কোস্কোপি হবে, তো সেই জন্য গেছে। তো আমি আর মেয়ে ঘরে খাবো, ও খেয়ে চলে গেছে। তো কি কি জোগাড় করেছি রান্না সেটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো রাজমা ভিজিয়েছি, এটা রেড কাশ্মীরি রাজমা, এটা রাতে বানাবো। মশলা সব রেডি করে রেখেছি, রাতে বানাবো। আর এদিকে ভাত হয়ে গেছে, মার গালবো। আর
চিকেন ব্রেস্ট আনি, তো ব্রেস্টের যে হাড়গুলো থাকে বোনলেস করা করে সেটাকে ফুটিয়ে নিয়ে স্টক বানিয়ে আমি রেখে দিই। এটা স্যুপেও কাজে লাগে, বা মোমো ফোমো খাওয়ার সময় তো ক্লিয়ার স্যুপ বানাই, সেটাতে কাজে লাগে। আর এই দিকে আমার মেয়ে বানাচ্ছে চিকেন উইংস, এর মধ্যে আলুও দেয়। এই হলো ব্যাপার। আর খেতে বসে বাদ বাকি মেনুগুলো দেখাবো কি কি রান্না করেছি। আজকে চুলে দেখো মেহেন্দি লাগিয়েছি, চুলগুলো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, মানে কালারের থেকেও বেশি হচ্ছে যে চুল ভীষণ ঝরে যাচ্ছিলো। তো দই ফই মিলিয়ে ভালো করে আমি করেছি, মেহেন্দিটা লাগিয়েছি, দেখি কিছু উপকার হয় কিনা। এই হয়েছে দশা আমার। আর কালকে বানিয়েছিলাম বিকেলের দিকে পায়েস বানিয়েছিলাম, আর কেক বানিয়েছিল মেয়ে। কেক আজকে সকালে কেক ফেক দিয়ে টিফিন হয়ে গেছে, আমি পায়েস মুড়ি খেয়েছি। পায়েস এখনো বেঁচে আছে অনেকটা। রান্না করতে করতে কড়াইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে গন্ধ শুকছে। এমনি জীবনে কাউকে দেখেছো কখনো এই রকম রাঁধুনি যে রান্না করতে করতে কড়াইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে নাক ঢুকিয়ে দিয়ে গন্ধ শুকছে? সুন্দর পড়ছে। গোলমুড়ি শেষ হয়ে এসছে, গোলমুড়ি জানতে হবে। এখন ভাতের মারটা গালবো, 2টো বাজে, রূপালি এক্ষুনি চলে আসো। হাতের মারটা গালবো আর চিকেন স্টকটা ঢেলে আলাদা করবো, গ্যাস খালি করতে হবে। তো চলো পরে আবার আসছি। মেয়ের চিকেন রেডি হয়ে গেছে, এবারে প্লেটে বেড়ে নেব আর খেতে বসে যাব। রূপালি আসলে কাজটা পুরোপুরি সেরে নিয়ে যাবে, তারপরে নিয়ে আমরা আরামসে শান্তিতে খেতে বসবো। তো দেখো টেবিলে খাবার নিয়ে চলে এসেছি, চিকেনটা নিয়ে এসেছি। এদিকে মূলো দিয়ে ডাল বানিয়েছি, একটু গাঢ় গাঢ় করে বানিয়েছি। এদিকে বিট ভাজা করেছি, এই বিট ভাজার রেসিপিটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। এদিকে পোস্ত বাটা করেছি, পোস্ত বাটাটাও আজকে প্রথম করলাম নতুন। আর এই বেগুন ভাজা, আমার বর বেগুন ভাজা রুটি আর ডাল খেয়ে গেছে, তো বেগুন ভাজা 3টে বেঁচে আছে। মেয়ে তো খাবে না, আমিই খাবো। তো এখন অপেক্ষা করছি রূপালি গেলেই আমরা খেতে বসবো। মেয়ে ওখানে বসে আছে, আমাদের খিদে পেয়ে গেছে যথারীতি, প্রায় 2:30 বাজতে চললো। তো মেয়ের চিকেনটা বানাতে একটু দেরি হয়ে গেল বলে খেতে বসতে আমাদের দেরি হয়ে গেল। বিট ভাজাটা আগে নিয়ে নিচ্ছি। এই বিট ভাজাটা খেতে কিন্তু দারুণ হয়, আর বিট তো শরীরের জন্য ভীষণ ভালো। তো মাঝে মাঝে এমনি আমি করে বিট ভাজা করি, পুরো লাল শাকের মতো খেতে লাগে, আর ভীষণ টেস্টিও হয় খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় কিন্তু এই বিট ভাজাটা খেতে। খাবার মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবারে খেতে বসে গেছি। পোস্ত বাটাটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এটা গোপা বলেছিল ধনেপাতা রসুন লঙ্কা দিয়ে পোস্তটা বাটতে। আমি আগে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটতাম, তারপরে উপর থেকে পেঁয়াজ ছিটিয়ে সর্ষের তেল দিয়ে নিয়ে মাইক্রোওভেনে চালিয়ে নিতাম। আর এবারে পেঁয়াজ দিয়ে ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পিষেছি, মাইক্রোওভেনে সর্ষের তেল দিয়ে 30 সেকেন্ডের জন্য চালিয়েছি। এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো খাওয়াটা এবারে শুরু করব। আর এখন ব্লগটা শেষ করছি, কালকে ব্লগটা শুরু করেছিলাম, তো এখন ব্লগটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকে মানে তোমাদের সকলকে টাটা।